এই ছাতিমতলা, কাবলিপাড়া, ঘোষপুর, মদনঘাট, এই আসতে লেডিস। এই মামা, টিকিটটা দিন দাও। বলছিলাম যে এই প্লেনটা গলতপুর যাবে না? এই নালা, এটা তো মদনাঘাট লোকাল মামা। কি ভুল প্লেনে উঠে পড়েছি। এই প্লেন থামা, প্লেন থামা, আমি নেমে যাব। এই আস্তে আস্তে, এই বাদিকে সাটা, বাদিকে লোক নামবে। কালো, এই প্যারা ঠুস দে, এই প্যারা ঠুস দে। প্যারাঠুসের ব্রেক ফেল করেছে। গেলাম না, নামছি রে। উল্টে মামা। কি রে, আমি কোথায় এসে টপকালাম? সবকিছু মনে হচ্ছে কেমন সোনার। উল্টে মামা। ভগবান ডাক্তার পাঠিয়েছে। ভগবান ডাক্তার পাঠিয়েছে। নিয়ে চল। কে ডাক্তার? আমি তো আড্ডারিস। কি রোগ হলো রে? আমাকে দেখেই ভয় পেয়ে রাজামশাই অজ্ঞান হয়ে যাচ্ছে রে। কি এই তোরা কাকে ধরে আনলি? ডাক্তার মশাইকে। আকাশ থেকে পড়েছে, আমরা ভগবানকে ডাকছিলাম। ভগবান আমাদের কথা শুনে ডাক্তার পাঠিয়েছেন রানীমা। না, আমি প্যারাঠুস স্লিপ করে পড়ে গেছি। জয় ভগবান প্যারাঠুসের জয়। ডাক্তার মশাই, আপনি রাজাকে জ্ঞানে ফিরিয়ে আনুন, পুরস্কার পাবেন। আমাদের এই সোনাপুর রাজ্যে সোনার অভাব নেই একেবারে। পুরস্কার মানে? আচ্ছা, আপনি ওনার ভুঁড়িতে জলপট্টি দিচ্ছেন কেন? আমাদের এখানকার ডাক্তার বলেছে ভুঁড়ি গরম হয়ে গেছে, তো তাই রাজামশাই অজ্ঞান হয়ে যাচ্ছে বারবার। বারবার অজ্ঞান হচ্ছে? আমাকে দেখছে আর ভয় পেয়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে। বুঝেছি, খুব কঠিন রোগ হয়েছে রাজামশাইয়ের। কি রোগ? গ্যাবগেরিটাস, মির্গিপটাস, এবিসিডি জেড পর্যন্ত ঠাস ঠাস। ও মা গো, এ তো অনেক কঠিন ব্যামো। অনেক দামি ভিজিট। মানে পুরস্কার লাগবে কিন্তু। সোনা দেব বলেছি তো, তাড়াতাড়ি ঠিক করে দিন না। এই তো দিচ্ছি। একে জুতো দিয়ে মারবেন নাকি রাজামশাইকে? খবরদার। চুপ করো না রানীমা, মারবো না, শুকাবো। এই দেখুন না, এই যে এই নাকের কাছে। কি গন্ধ! ওগো, তুমি উঠেছো? আগে নাকে গোবর ঘষলো কে আমার? এই যে উনি। ডাক্তার মশাই, আপনার জুতোর তলায় নিশ্চয়ই গোবর ছিল। সেলাইট। ভগবান আকাশ থেকে তোমার জন্য স্পেশাল ডাক্তার পাঠিয়েছেন গো। উনিই তো জুতো শুকিয়ে তোমাকে সুস্থ করে দিল। এখন থেকে সকালে খালি পেটে একবার, দুপুরে ভরা পেটে আর একবার, আর রাত্রিরে শুয়ে শুয়ে 3 বার জুতো শুকতে হবে। আর আমার ভিজিটটা মানে পুরস্কারটা রানীমা। তোমাকে ঠিক করে দিলে ওনাকে পুরস্কার দেব বলেছিলাম। ঠিক আছে, ওকে তাহলে একটা মুরগি দিয়ে দাও। কি মুরগি? সামান্য মুরগি দেবেন আপনি রাজা বাবু? রানীমা, এমন তো কথা ছিল না। আপনি বলেছিলেন সোনা দানা দেবেন। যে সে মুরগি নয় ডাক্তার মশাই। তাহলে কে সে মুরগি? এ মুরগি সোনার ডিম পাড়ে। সোনার ডিম? পিসিমা গো! পোড়া মুখের লোক দেখো, একসঙ্গে সব চাইছে। এতগুলো ডিম একসঙ্গে পাড়াচ্ছিস তো, হজম করতে পারবি? 5 তলা বাড়ি বানাবো। উল্টে মামা।
আঙুর জঘন্য, খাবো না। কাল থেকে আমাকে ব্রেকফাস্টে জাপানি বেনানি দিবি, টিরি পাকা হওয়া চাই। তিরি পাকা জাপানি বেনানি? মানে স্যার আমরা তো গরিব, একটু বাংলায় যদি বলেন। বড় লোকরা ইংলিশিতে মানে ইঞ্জিরিতে কথা বলে, বুঝেছিস? বেনানি মানে হলো কলা, আর টিরি পাকা মানে হচ্ছে গিয়ে টিরি মানে গাছ, গাছ পাকা। বেনানি টিরি, বুঝেছিস? কলা গাছ। এবার বুঝেছি স্যার। হুজুর হুজুর দুপুরে কি খাবেন? আজ তো 30 ডে, নিমিরিশ মানে নিরিমিষ খাবো, বুঝেছিস? তুই এক কাজ কর, কিচেনের কোরমা না, কিচেনের চুপ দিয়ে দে একটু। মানে হুজুর কিচেন নাকি চিকেন, মানে মুরগির চাপ বলছেন কি? এত কানে কম শুনিস? চিকেনই তো বললাম। কেরে, তাই না? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। শেখ, ওর কাছ থেকে শেখ। বড় লোকদের কথার ভুল ধরতে নেই। বড় লোকেরা যা কিছু বলতে পারে, তোদের বুঝে নিতে হবে। হ্যাঁ ঠিক আছে হুজুর, চিকেন চাপি বানিয়ে দিচ্ছি। চিকেন চুপটা খাসা বানিয়েছে, খুব ভালো হয়েছে চাপটা। গ্রেট গ্রেট। মুরগিটাকে হেব্বি চাপ মেরে রান্না কষিয়েছিস, তাই না? আগে হুজুর আপনার পছন্দ হয়েছে? বললাম তো, গ্রেট গ্রেট। বুঝিস না নাকি? কতবার বলবো? আসলে আজকে বৃহস্পতিবার তো ভয়ে ভয়ে ছিলাম, নিরামিষের দিনে মুরগি বানাচ্ছি, পরে বলবেন আগে মনে করালি না কেন হরি। বড় লোকরা এমনি বলে। শোন, আজ থেকে নিরামিষের লিস্টে মুরগি ঢুকিয়ে দে। হাই ক্লাসের বড় লোকরা নিজের নিরামিষ আইটেম নিজেরাই ঠিক করে, বুঝেছিস? বড় লোকদের কোনো দোষ থাকে না, ভগবানও তেমন রাগ করেন না। ঠিক আছে হুজুর, তবে বৃহস্পতিবার মুরগি পাওয়া যাবে না, বাজারে সব মুরগি মাংসের দোকান বন্ধ থাকে বৃহস্পতিবার। এটা পেলি থেকে? আগে হুজুর বাজারে পাইনি তো, তাহলে আমাদের বাড়ির পোষা মুরগিটাকে জবাই করে দিয়েছে। কি করেছিস? হ্যাঁ হুজুর, ওই উঠোনে কক 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 করে ঘুরছিল, দেখলাম ব্যাস ওটাতেই কাল আরেকটা মুরগি কিনে আনবো, ওটাকেই পুষবেন। করি রে, তুই কি করেছিস? ওই মুরগিটাই তো সোনার ডিম দিত রে। আরে ওটার জন্যই তো আমি এত বড় লোক হতে পেরেছি রে। হায় 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 হায়, আমার সোনার ডিম পাড়া মুরগি আমি খেয়ে ফেলেছি। আমার সোনার ডিম পাড়া মুরগি আমি খেয়ে ফেলেছি। গুলটে বাবা, ওটাও। কে আমার সোনার ডিম? কি তোরা? বেলা কত হলো জানো? আরে এখনো তো থেকে গেলে না। আরে এখনো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছো? মানে না, মানে সোনার ডিম। আমি তো গল্পে পড়েছিলাম হাঁস সোনার ডিম পারে। ওরে ক্যালটা বুলাস, মুরগিও যদি সোনার ডিম পারে তাতে তোর কি? মানে হ্যাঁ তো স্বপ্নে তো কত কিছুই হয়। হ্যাঁ, কাকও রূপার ডিম পারতে পারে। তাহলে পায়রাও হীরের ডিম পারে। চুপ করলি তোরা? আমার স্বপ্ন আর তোদের স্বপ্ন কি এক? মানে তোরা তো খেয়ে দে শুয়েই রাত্রির বেলাতেই স্বপ্ন দেখা শুরু করিস, আর আমি সব সময় ভোরবেলা হলে তবে স্বপ্ন দেখা শুরু করি। এটাই আমার হ্যাবিট। আর ভোরবেলার স্বপ্ন সব সময় সত্যি হয়। তাহলে কার মুরগি এখন সোনার ডিম পারবে? খুঁজতে হবে। আশেপাশেই তো আছে মুরগিটা, আমি স্পষ্ট দেখলাম। মুরগিটা টপাটপ সোনার ডিম পাচ্ছে। পাঁচুরে গুলটে মামা, স্বপ্ন দেখা সেই মুরগি তুমি এখন খুঁজতে বেরোবে? আরে বাট, এত বড় সুযোগ হাতছাড়া করা যাবে না পাচু। ভগবান আমাকে স্বপ্নে দেখিয়ে দিয়েছেন, এবার আমাদের কাজ সেই মুরগি খুঁজে বার করা। স্বপ্নটা ভগবান দেখিয়েছেন? তা নয় তো কি ক্যালটা বুলাস? রোজ ঘুমানোর আগে আমি ভগবানকে বলি, ঠাকুর আমি যেন কাল সকাল হলেই বড় লোক হয়ে যাই। দেখ, ভগবান আমার কথা শুনেছেন। হ্যাঁ, মাও বলে এক মনে ভগবানকে ডাকলে ভগবান একদিন না একদিন ঠিক সকলের মনের আশা পূর্ণ করে। ঘটনা রাইট। এতদিনে ভগবান আমার মনসা কামনা পূর্ণ করেছে সোনার মুরগির ডিম দিয়ে, বুঝেছিস? মনস্কামনা হবে গুলটে মামা। আমার মাথা ঠিক নেই এখন, চালিয়ে আয়। আরে কোথায়? মুরগি খুঁজতে। হারি পাপ। তোমার মাথা কোনোদিনও ঠিক ছিল না। এই চল রে, দেখ এবার কোথায় যায়।
না 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 এটা না এটা না, আমারটা আরেকটু মোটা ছিল। গুলটে মামা তাড়াতাড়ি করো, হারুটা এসে পড়বে কিন্তু। চক্কর, ওই যে ওইটা, ওই মুরগিটা ওইটা। কি চাই রে তোদের? ওই পোল্ট্রিতে কি চাই? মানে আমার ওই সোনার ডিম পাড়া মুরগিটা এখানে চলে এলো কিনা তাই। কি সোনার ডিম? বের হ বলছি। যাচ্ছি 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 হারুদা যাচ্ছি। চলো গুলটে মামা, চলো চলো চলো। আমার মুরগিটা দেশি ছিল, পোল্ট্রির না। তাহলে হারুদার কাছে গেলে কেন? হ্যাঁ আরে এখন আমরা কোথায় যাচ্ছি? টুইস্ট দা বাজার। হ্যাঁ, টুইস্ট দা বাজার। আরে টুদা বাজার, বাজারের দিকে। কিরে পল্টা, মুরগি দেশি না পোল্ট্রির? জীবনে আজ তো একটা মুরগি কেন, তারপরে বলবো মামা। পল্টা, মুখ সামলে কথা বলতে শেখ। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো গুলটে মামা, এখানে মনে হয় তোমারটা নেই, বুঝলে? যত সব ডুপ্লিকেট মুরগি, না একটাও না। এই পল্টা, মুরগিগুলো ডিম পারে? না তো, ভুল পারে। পল্টা, পাঁচুরে পেয়েছি রে। মধুদা, ডিম টেস্টিং করতে হবে, নিচ্ছি। ফাইজলামি মারনের জায়গা পাও না, ডিম পরীক্ষা করবা? আলবাত, আমার মনে হচ্ছে এটাই সেই সোনার ডিম। ওই আগে 8 টাকা দে, তারপর সোনা রূপা লইয়া যা ইচ্ছা কর। পাঁচু, তোরা 8 টাকা দিয়ে দে তো। আর্জেন আর্জেন। হ্যাঁ, আর্জেন্ট বললো না? হ্যাঁ, উনি ডিম নেবে আর আমরা দাম দেবো। কি লোক বলতো? দে কত আছে তোর কাছে? তোর 1.5 টাকা 40 পয়সা। আমার কাছে 2.5 টাকার মতো। এটাই তো সেই সোনার ডিম রে পাঁচু। এটাকে তো এমনি ডিমের মতোই লাগছে গুলটে মামা। মোটেও না, ফাটালে বুঝবি। গলছে 5-6 ভরি সোনার কুসুম বেরিয়ে আসবে। ডিমের সাদাটা কি রূপার? চুক্কার কালটা বুলাস। এই মধুদার দোকানে অতগুলো ডিমের মধ্যে এটাই যে সেই ডিম, মামা মানে সোনার ডিম, বুঝলে কেমন করে? মন বলছে রে পাঁচু। আর যদি ফাটিয়ে দেখো ডিমের মতো আস্তে গন্ধ বেরোচ্ছে, তখন? সব কটা ডিম টেস্টিং করতে হবে, আমার মন বলছে। থাক থাক, মনকে আর কিছু বলিও না তুমি। এই ডিমটা ফাটাও গুলটে মামা, আমরাও দেখি। রে পাঁচু, ঘটনাটা এত বিগ বাজেটের বলদ হয়ে যাচ্ছে না, বুঝতেই পারিনি। কেন? তুমি তো ডিমটা ফাটিয়েই। ওরে আমার সোনা ক্যালটা বুলাস রে, ডিম ফাটাই আর 1 পিস মাত্র সোনার কুসুম পাই। ওরে মুরগি বার করব, এই ডিম থেকে মুরগি বার করব। ওই মুরগিটা দেখবি ঝাঁকে ঝাঁকে সোনার ডিম দেবে। এ বাবা, মুরগি আবার একসাথে অত ডিম পারে নাকি? পাড়ালেই পারে, ঠিক মতো ট্রেনিং দিতে হয়, আমার ওই স্বপ্নের মুরগিটার মতো। গুলটে মামা, কে? আমি বলছি, এই ডিম ফুটে মুরগি বেরোবে, তারপর ওই মুরগি ডিম পারবে, তারপর সেই ডিম টেস্টিং করবে, সে তো অনেক টাইম লাগবে। ওরে সুবুরে সাবু ফলে। এই মেওয়া। আর তারপর যদি দেখা যায় মুরগিটা নরমাল, কেটে খেয়ে ফেলবে তো। ঘটনা ডিম ফুটে যদি সত্যিই মুরগিটা ঠিকঠাক বেরোয়, ডিমে যদি সোনা পাই, সত্যি বড় লোক হয়ে যাব রে, সত্যি বড় লোক হয়ে যাব। এটা মনে হয় 6 ভরির। এই মাপুন তো। আগে কুসুম রোদে ভালো করে না সকালে সোনা নরম হবে, আমি পাকা সোনা কিনবো। ঠিক আছে, আপাতত 50 ভরি সোনার টাকা দিন, তাহলে বাকি কুসুমগুলো শোকাক। সোনার কুসুম।
ও গুলটে, গুলটে রে, দেখ তোর জন্য আজকে কি এনেছি, বলি উঠবি নাকি? সোনার কে ওহো পিসিমা, তুমি দিলে তো আমার ঘুমটা নষ্ট। দেখ তোর জন্য ডিমের পোচ করে এনেছি, মুখটা ধুয়ে নে, খাবি এক্ষুনি। হ্যাঁ, ডিমের পুচ, আচ্ছা দাও দাও তাহলে। বাহ বাহ, মুখটাও ধুলো না গো, মা গো। পিসিমা, তুমি আজকে হঠাৎ আমার জন্য বড় লোকদের মতন ব্রেকফাস্টে ডিমের পুচ করে দিলে। রান্নাঘরে মুড়ির ডিব্বায় দেখি এই একটা ডিম, কে জানে কবে রেখেছিলুম। এই, মুড়ির ডিব্বার ডিমটা, ওটা তো আমার সোনার ডিম ছিল। ও পাচুরে। এবার কি হবে? সোনার ডিমটা খেয়ে ফেলেছো? পিসিমা মুড়ির ডিব্বা থেকে ডিমটা খুঁজে পেয়ে গেল। ভেবেছিলাম সকাল হলে ঝোপের পেছনে গিয়ে রেখে আসবো। ডিমটা তো তাহলে সোনার ছিল না, অরিজিনালি ছিল। ডিমের যখন গন্ধ পেয়েছো খাবার সময়। বুঝিনি রে, ঘুমের ঘরে খেয়ে ফেলিছি। ইয়ে করলেই বুঝবে কি বেরোয়। চকার ক্যালটা বুলাস, কুসুমটা পুরো সোনার মতো ছিল। এবার কি করবে গুলটে মামা? আমার স্বপ্ন মিলে যাচ্ছে রে পাঁচু। স্বপ্নতে আমি মুরগিটাই খেয়ে ফেলেছিলাম, আর জাগন্ত অবস্থায় ডিমটা। তার মানে মধুদার কাছে আরো এমন সোনার ডিম আছে। আমার কাছে কিন্তু আর টাকা নেই। আমার কাছেও না। আমার কাছে তো সত্যিই নেই। ও, তার মানে তোরা ডিম কেনার টাকা দিবি না? না, ঠিক আছে, আমার ডিম আমিই জোগাড় করব। তারপর যখন বড় লোক হয়ে যাব না, তোদের আর চিনব না। এই তোদের বলে দিয়ে গেলুম। সত্যি সত্যি বড় লোক হয়ে গেলে তুমি এমনিতেই চিনবে না। টাকা দিলেও কি আর না দিলেও কি। ঠিকই বলেছিস। দেখ এবার মধুদার কাছে গিয়ে ধারে ডিম চাইবে। বাড়ি চ, অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চ চ চ চ। মধুরা ফেরিতে ডিম টেস্টিং করতে দেবে না। আর তাছাড়া কোন ডিমের ভেতরে সোনার কুসুম পাবো সেটাও তো বুঝতে পারছি না। অনেকগুলো ডিম টেস্টিং করতে হবে। মধুদার বাড়িতে তো ডিম রাখা আছে। যাই, মধুদা দুপুরে নিঘাত ভাত ঘুম দিচ্ছে, এই সুযোগটাকে কাজে লাগাই। বাড়ির ভেতরে তো সব সাইলেন, কিন্তু দরজা ঠেলে ঢুকলেই তো টের পেয়ে যাবে। কিভাবে ঢোকা যায়? ঘরের ভিতরেই ডিম রাখা আছে, তাহলে তাহলে কিভাবে কিভাবে পেয়েছি। স্বপ্নে আমি উপর থেকে টপকেছিলাম, এখানেও তাই করতে হবে। স্বপ্ন মিলে যাচ্ছে রে পাচু, ভেতরে সোনারে ডিম পাবই। এবার টুক করে চালেন আমি। এই কে রে? কি গুলটে না? ওরে বাবা রে! ও এইখানে এই চোর চোর চোর! ওরে আমার কি সর্বনাশ হয়ে গেল রে, চোরে সব নিয়ে গেল রে। আমি কিছু করিনি রে। গিন্নি, খবর দাও সবাই রে, খবর দাও। পাচুরে ওরে বাবা রে, পুরো মিস করস কেস হয়ে গেছে রে। তাই বলে তুমি ভদ্দুপুরে মধুদার বাড়ির চাল ভেদ করে ঢুকতে গেছো? আমি তো হালকা করে সেলাইটলি নেমে যাব ভেবেছিলাম রে। এদিকে মধুদার বউ যে পুকুরে জল আনতে গেছে সেটা তো জানতে না।
আমি তো ভেবেছিলুম ভর দুপুরে দুজনেই ঘুমোচ্ছে। খুব ভালো হয়েছে, মধুদা 5,000 টাকা ক্ষতিপূরণের কেস করতে থানায় গেছে। আমি আর সোনার ডিম চাই না রে। তাহলে তুমি কি চাও গুলতে মামা? ভ্যারেন্ডা ভাজতে। গুলতে মামা কি ওরে বাবা,